ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, বান্দা গুনাহ ছাড়তে চাও, মুত্তাকি হতে চাও, গুনাহ ছাড়িয়ে আল্লাহর মুত্তাকি বান্দা হতে চাও, ওরে আল্লাহর বান্দা, এমনি এমনি মুত্তাকি হওয়া যাবে না। আল্লাহর মুত্তাকি বান্দা যদি হতে চাও, তাহলে যারা গুনাহ ছাড়িয়া আমার আল্লাহর খাঁটি বান্দা হয়ে গেছে, তাদের সাথে যদি সময় দাও, তাদেরকে যদি ভালোবাসো, তাদের সাথে যদি বান্দা মোহাব্বতের সম্পর্কটা লাগাও, তাহলেই বান্দা মুত্তাকি হতে পারবা। আর মুত্তাকি বান্দার ঠিকানা একমাত্র আমার আল্লাহর জান্নাত। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা চান মুমিন বান্দা মুত্তাকি হইয়া জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ রমজানের 30টা রোজা আল্লাহ দান করেছে। এই 30টা রোজার মধ্যে ট্রেনিং ছিল, বান্দা আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা হবে, মুত্তাকি বান্দা হবে। এবার রমজান চলিয়ে গেছে, রমজানে তো ডাইরেক্ট রহমত, ডাইরেক্ট রহমত। কারণ আমার আল্লাহ জান্নাতের দরজা খোলা রেখেছিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছিলেন, শয়তান বন্দী করে দিয়েছে। কিন্তু রমজান শেষ, এখন তো আর বান্দা, শয়তান তো এখন আর আল্লাহ বন্দী রাখে নাই। কথা কন না কেন? এখন বান্দা মনে চায় গুনাহ করবা, এখন মনে চায় তুমি চুরি করবা, ডাকাতি করবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, বেপরদায় চলবা, পরনারীকে দেখবা। কিন্তু বান্দা তাকায়া দেখ, যেই মানুষগুলো কোরআনওয়ালা আলেম, যেই মানুষগুলো হাক্কানি আলেম হয়েছে, ওরে বান্দা তাকায় দেখ, তারা এমনি আলেম হয় নাই। ওরা আমার আল্লাহকে ভয় পায়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ইলমে রায় জাজ করদন বেহিসাব, خلق را دادن جوابی باسواب، حق ندارد دست خلق زالرا، مثل این خصلت ایک دیندار را، رضی ناقسمت الجبار فینا، لنا علم وللأعداء مال، فإن المال يفني عن قريب، وإن العلم باق لا يزال। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, মানুষ যখন অন্যায় করবে, ওই আল্লাহর বান্দা যখন আলেমদের সোহবতে যাবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবে, ঠিক হয়ে যাবে। কথা কন না কেন? লোকটা অন্যায় করে কোন আল্লাহ ওয়ালার কাছে যখন যায়, এই যে সামনে তাকাইয়া দেখ, আগামী আল্লাহর বান্দা এপ্রিলের 1, 2, 3 তারিখ চরমনার বাৎসরিক ফাল্গুনের মাহফিল, আল্লাহর বান্দা তাকায় দেখবা কত বেনামাজি বান্দা গিয়া নামাজি হয়ে যাবে। কথা কন না কেন? কত সুদখোর আল্লাহর বান্দা সুদ ছাড়িয়া দিবে,
কত আল্লাহর বান্দা দাড়ি রাখে না, সেখানে গিয়ে দাড়ি রাখবে। কত আল্লাহর বান্দা সুন্নতি জামা পরে না, আল্লাহর বান্দা সেখানে গিয়ে সুন্নতি জামা পরবে, সুন্নত অনুযায়ী চলবে রে গোলাম। কারণ আলেমদের সোহবতে থাকলে মানুষ মানুষ হয়। যেমন আমার নবী রাহমাতুল লিল আলামিনের সোহবত পাওয়ার কারণে সাহাবাই কারামেরা গুনাহ সব ছাড়িয়া দিয়া সাহাবাই কারাম এমন দামি হয়েছে, যাদের প্রতি আমার আল্লাহ রাজি হয়েছেন তারাও আল্লাহর প্রতি রাজি। আরো জোরে বলেন, এরা নবীর আশিক উম্মতের দল। সুলতান মাহমুদ গজনবী জগৎ বিখ্যাত বাদশাহ, অন্যদিকে আল্লাহর বান্দা জিল ছিলেন বড় একজন আলেম সুলতান মাহমুদ গজনবী। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনিও রাতের বেলায় হযরত ওমরের মতো খবর নিতেন। এখন তো বান্দা নির্বাচনের আগে সালকুম সালকুম বইলা শেষ করে ফেলে, নির্বাচনের পরে ডাইলো নাই চাইলো নাই, কথা কন না। নির্বাচনের আগে সালাম কারে কয়, সালাম দিতে দিতে সারাদিন সালাম, রাত্র হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা এক লোক দাঁড়ায় আছে, সালাম দিছে, সালামের জবাব লয়। তো বুঝছি আপনি হয় বিরোধী দলের কোন লোক হবে, বিরোধী দলের লোক হন, কিন্তু আমি তো সালাম দিছি, সালামের জবাবটা তো লইবে। তো সালামের জবাব সব লয় না, আবার দিছে সালাম। এবার সালাম দেওয়ার পরে বলতেছে, আমার সালামের জবাবটা লয়। বুঝলাম আপনি বিরোধী দলীয় একজন, কিন্তু আমি তো মানুষ, মানুষ হিসেবে সালামটা দিছি, সালামের জবাব লয়। এবারও সালামের জবাব লয় না, আবার তৃতীয়বার দিছি সালাম। সালাম দেওয়ার পর ভালো করে তাকায় দেখে এটা খেজুর গাছ। জোরে কোন কি গাছ? এই নির্বাচনের আগে খেজুর গাছেরও সালাম দেয়, আর নির্বাচনের পরে ভুলেও সেই সালাম দেয় না, কথা কোন ঠিক না বেটা? ওই যে দেখেন না, চাইল কম চাইল কম। এটা হলো আমাদের হালত। কিন্তু সুলতান মাহমুদ গজনবী দেখেন না, কিছু আলেম আমাদের হানজালা সাহেব আলহামদুলিল্লাহ, এমন যদি হক্কারে আলেমরা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা যদি ক্ষমতায় বসে, ইনশাআল্লাহ এদের সোনার দেশ হবে, ঠিক কিনা জোরে? সুলতান মাহমুদ গজনবী রাতের বেলায় ঘুরে ঘুরে খবর নেন, সাইড চোরায় চুরি করতে গিয়া চৌরাস্তার মাথায় গিয়া একত্রিত হইছে। এবার চিন্তা ভাবনা করে কার বাড়ি চুরি করা যায়। ঠিক এমন সময় সুলতান মাহমুদ গজনবী গিয়েও হাজির। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও গেছেন, এই চাইর চোরা বসে পরামর্শ করতেছে কিভাবে চুরি করা যায়। এমন মুহূর্তে তো সুলতান মাহমুদ গজনবী আইসা বসে। এখন তারে বাদও দেওয়া যায় না, যদি তাকে বাদ দেয় তাহলে এদের চুরির খবর ফাঁস হয়ে যাবে। তো এই জন্য বলতেছে আমরা সবাই মিলে চুরি করব। কার কি গুণ আছে, গুণ ছাড়া তো চুরি করা যাবে না। একজন বলতেছে আমি কুকুরের ভাষা জানি, কুকুর কি বলে ঘেউ ঘেউ করে এই ভাষাটা আমি বুঝি। সুবহানাল্লাহ বলে। কুকুরের ভাষা একজন বুঝেন, তিনি কে? মানুষকেও বুঝার ক্ষমতা দেন কে? আল্লাহ দেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু পাখির ভাষা বুঝতেন, ঠিক কিনা জোরে বলেন? সুলাইমান নবী পশু পাখির ভাষা বুঝতেন এবং তাদের সাথে তাদের ভাষায় কথাও বলতে বলতেন। সুবহানাল্লাহ বলেন।
তাফসীরের কিতাবে আসছে যে তিনি ডাইরেক্ট, কোনো ইনডাইরেক্ট না, ডাইরেক্ট কথা বলতে পারতেন, কোনো ইশারা দিয়া না, ডাইরেক্ট তাদের ভাষায় কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বাদশা আছে? হ্যাঁ, পৃথিবীর কোন বাদশা আছে? আল্লাহ নবীদেরকে, আলেমদেরকে সেই গুণ দান করছে, ঠিক কিনা জোরে? আলেমদের সাথে কথা বলতে আসেন, বোম মারলে সূরা ফাতিহা বের হয় না, অথচ আলেমদের বিরুদ্ধে কথা বলার জন্য দাঁড়িয়ে যায়, ঠিক কিনা জোরে? যেই আলেম আপনার দায়িত্ব নিয়েছে, আপনার সূরা কেরাত শুদ্ধ না, আপনি যেই নামাজ পড়েন সে নামাজ হয় না, কিন্তু ইমামের পিছনে পড়েন বিধায় আপনার নামাজটা সহিহ হয়। যেই ইমাম আপনার নামাজ শুদ্ধ করার, আপনার জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে দাঁড়িয়ে গেল, সেই ইমামের পিছনে দাঁড়ায় গেলেন, সেই ইমামের বিরুদ্ধে সারাদিন কথা বলেন। যেই আলেম আপনাদেরকে সারাদিন বুঝায় এত ব্যথা নিয়া, যেই আলেম সারাদিন একেবারে মাসের পর মাস আপনার জীবন গড়ার জন্য মসজিদে থাকেন, মাদ্রাসায় থাকেন, আপনার সন্তানটাকে ঠিক করেন, অথচ সেই আলেমের বিরুদ্ধে লাগে। এজন্য আমাদের একজন বুজুর্গ বলেছিলেন, যেই যে রমজানের শেষ দশকে ইতিকাফে বসলে বা দাওয়াত ও তাবলীগে যখন যায়, তখন মানুষ এই 30 দিন 40 দিন থাকলে বুঝে একজন আলেম মসজিদে 1 মাস 2 মাস পরিবার ছাড়া থাকার কষ্টটা কত বেশি, ঠিক কিনা জোরে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর একজন বান্দা বলেন, আমি কুকুর যা বলে কুকুরের ভাষা আমি বুঝতে পারি। দ্বিতীয় জন বলতেছেন, আমি অন্ধকারের মধ্যে কোথায় কি আছে আমি বলতে পারি। ও আল্লাহর গোলাম, আল্লাহর আর এক বান্দা ডাক দিয়ে বলেন, আমার গুণ আছে, আমি যখন চাবি ছাড়াও যখন আমি দরজায় হাত দিই অটোমেটিক দরজা খুলে ফেলতে পারি। আরো জোরে বলেন। 4 নম্বর লোক ডাক দিয়া বলেন, আমি দিনের বেলায় যাকে দেখি, রাতের বেলা আমি তাকে চিনি। এবার বাকি আছেন শুধু বাদশাহ। আল্লাহর বান্দারা 4 জন চোর ডাক দিয়া বলেন, ও চোর, আপনি বলেন আপনার কি গুণ আছে? বাদশা এবার চিন্তায় পড়ে গেছে, আমি কি বলবো, আমার কোন গুণের কথা বলবো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, যখন তোমরা 4 জন ধরা খেয়ে যাবে কোন সময়, আমি দাড়ি দিয়া ইশারা করতেই তোমরা মুক্তি পেয়ে যাবে। আরো জোরে বলে। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, এবার আল্লাহর বান্দারা চুরি করবে 5 জন। চিন্তা ভাবনা করতেছি কোথায় চুরি করা যায়। হঠাৎ করে তারা চিন্তা করলো যে আজকে আমরা চুরি করব বাদশার বাড়িতে। ছোটখাটো অন্যায় করে লাভ নাই, মারাত্মক অন্যায় করে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। ছোটখাটো অন্যায় কেন করব, মারাত্মক অন্যায় বান্দা লিপ্ত হয়ে যায়, চিন্তাও নাই, একটা কবিরা গুনাহ তার জীবনটা শেষ করে দিবে। আল্লাহর বান্দারা এবার যখন বাড়ির মধ্যে ঢুকবে, যেই আল্লাহর বান্দা কুকুরের বাসা বুঝতো, ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছেন, কুকুরের বাসা আমি সব সময় বুঝি, কিন্তু আজকে তো বড় অবাক লাগে। বরে কি হয়েছে বল? কুকুর তো বলতেছে তোমাদের মধ্যে বাদশা আছে। সুবহানাল্লাহ। কুকুর বলে তোমাদের মধ্যে বাদশা আছে, এটা আবার কি করে সম্ভব? কারণ আমরা তো সবাই চোর, আমরা সবাই চুরি করার জন্য আসছি। আল্লাহর বান্দা যে নাকি দরজায় হাত দিলে সাথে সাথে দরজাটা খুলিয়া যায়,
আল্লাহর বান্দা এবার দরজাটায় হাত দেওয়ার সাথে সাথে খুলে গেল। অন্ধকারে আল্লাহর গোলাম কোথায় কি আছে তালাশ করে পায়। আল্লাহর ওই বান্দা তালাশ করে কোথায় স্বর্ণ গহনা, কোথায় দামি দামি সম্পদ, সব কিছু আল্লাহর বান্দা তালাশ করে করে এক পর্যায়ে সব কিছু একত্রিত করেছেন। আজকে মনের মধ্যে কত আনন্দ, আজকে মনের মধ্যে বড় খুশি, কারণ বহুত বড় কিছু চুরি করে ফেলেছে। আর তাদের কষ্ট করা লাগবে না, কারণ বাদশার বাড়িতে চুরি করে ফেলছে। অন্য সময় বান্দা অন্যায় করেছে, এখন তো অন্যায় হয়েছে, সামান্য ঘুষ খায় নাই, বরং এক কলমের খুসায় আল্লাহর বান্দা 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। জনগণের রাস্তার টাকা দিয়া 10 তলা বিল্ডিং বানাইয়া মহা খুশি হয়ে গেছে। কথা কন না কেন? ব্রিজে রডের বদলে দিয়েছে বাঁশ। কথা কন না, ওই বাঁশ দিয়েই তো বানাইছে বাঁশ। ও আল্লাহর বান্দা যুবক, অন্যায় করিয়া গুনাহ করিয়া খুশি, কারণ এবার আনন্দে বান্দারা থাকতে পারবে, আর কোনো কষ্ট হবে না। কারণ যারা চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, তাদের তো একটাই উদ্দেশ্য, আরামে থাকবে, ঠিক কিনা? 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হইয়া মাসে মাসে লক্ষ টাকা কামাই করবে। আল্লাহর বান্দার আর কষ্ট হবে না। আল্লাহর গোলাম এবার সবাই পরিবারকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে সবাই আনন্দে জীবন কাটাইতেছে, রাত্রে বেলা কাটাইতেছে। কিন্তু আল্লাহর বান্দা তাদের সাথে সিসি ক্যামেরার তো কোনো দরকার নাই। আল্লাহর বান্দা সবার থেকে আড়াল হওয়া যায়, কিন্তু আমার আল্লাহ বাদশার কাছ থেকে আড়াল হওয়া যাবে না। কথা কয় না কেন? কারণ আমার আল্লাহ তো সব সময় দেখতেছেন। ওই চোরদের সাথে আছেন বাদশাহ, সিসি ক্যামেরা তো আল্লাহ ফেরেশতা দিয়ে দিয়েছে। আল্লাহর বান্দা সেই সিসি ক্যামেরার প্রয়োজন নাই, আমার আল্লাহ নিজেই তো আসল সিসি ক্যামেরা। আল্লাহর মতো এত বড় সাক্ষী আর কেউ নাই। ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ বলেন সবচাইতে বড় সাক্ষী কে? আরো জোরে বলেন। দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই। আরে আল্লাহর বান্দা যুবক, হাসরের ময়দানে আমার মালিক আল্লাহর বান্দা সর্বপ্রথম আমার আল্লাহ আল্লাহর বান্দার ব্যাপারে সাক্ষীদার করায় দিবে ফেরেশতা। ফেরেশতাদেরকে সাক্ষীদার করায় দিবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, তুমি যত অন্যায় করো, তোমার ডান কাঁধে ফেরেশতা, বাম কাঁধে ফেরেশতা। ওরে আল্লাহর বান্দা, তোমার ডান কাঁধেও ফেরেশতা আছে, বাম কাঁধেও বান্দা ফেরেশতা আছে। তোমার সমস্ত অন্যায়গুলো দেখতেছে, তুমি কোথায় গুনাহ করো সব কিছু বান্দা দেখতেছে। এরে নবীর আশিক উম্মতের দল, ফেরেশতা আল্লাহর কাছে বলবে, রে মালিক, এই যে বান্দার আমল নামা, বান্দা যেই নেক আমল করেছে তার আমল নামা, বান্দা যেই গুনাহ করেছে তার আমল নামা। 2 নম্বর সাক্ষীর গোলাম আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহ যখন আমল নামা দেখাইবেন,
আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে যাবে। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা যখন তাকায় দেখবে তার সামান্য একটা গুনাহ আল্লাহ লিখে রাখছেন, সব গুনাহ আল্লাহ লিখে রাখছেন। আল্লাহর বান্দা আমল নামার দিকে তাকাইয়া বলবেন, এটা কেমন আমল নামা, একটা ছোট গুনাহ ছাড়ে নাই, একটা ছোট গুনাহ ছেড়ে দেয় নাই। কোথায় বান্দা গুনাহ করেছো? ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহকে কোন সময় ফাঁকি দেওয়া সম্ভব হবে না। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, তুমি যেই জায়গায় দাঁড়াইয়া গুনাহ করতেছো, আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই জায়গাটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর বান্দার বিরুদ্ধে ওই জায়গা দাঁড়াইয়া বলবে, ও দয়ার মালিক, ও আল্লাহ, তোমার বান্দা মুক্তি, আয় আল্লাহ আমিলা কাযা ওয়া কাযা, ও আল্লাহ তোমার বান্দা অমুক দিন এই জায়গায় অমুক অমুক কাজ করেছে। এই জায়গাটা সাক্ষী দিবে, সেলিম বাজারে দাঁড়াইয়া গুনাহ করেছো, অমুক জায়গায় দাঁড়াইয়া গুনাহ করেছো। ও আল্লাহর বান্দা তোমার বিরুদ্ধে জায়গা সাক্ষী দিবে। শুধু তাই নয় রে গোলাম, তোমার যেই শরীরটার দিকে তাকাইয়া দেখতেছো, আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা গুনাহ করেছো। আল্লাহর বান্দা বলবে, রে মালিক, ও আল্লাহ আমি গুনাহ করি নাই। আল্লাহর বান্দা সব গুনাহ অস্বীকার করতে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তাআলা বান্দার মুখের মধ্যে তালা মারিয়া দিব, বান্দার মুখের মধ্যে তালা মারিয়া দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার বিরুদ্ধে হাত সাক্ষী দিবে। আল্লাহর বান্দার বিরুদ্ধে হাত বলবে, রে আল্লাহ তোমার বান্দা এই হাত দিয়া অন্যায় করেছে, এই হাত দিয়া সুদের টাকা নিয়েছে, ঘুষের টাকা নিয়েছে, এই হাত দিয়ে অন্যের বিরুদ্ধে জুলুম করেছে। আল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বসেন বসেন, কারেন্ট গেলে চলে যান কেন? এটা একটা বড় আমাদের বড় একটা অন্যায় যে কারেন্ট চলে গেল অনেক সময় কিছু মানুষ উঠে, ঠিক কিনা জোরে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাক্কা আহমদ গিজাই রূহরা মরহমা মদ ই দিলে মজরূহরা দিল জো খালি याद हक से जवा नहीं शैता है वो दिल बेगुमा। আল্লাহ ডাক দিয়া বলবে, রে গোলাম, আমি আল্লাহ যখন মুখের মধ্যে আমি আল্লাহ তাআলা যখন মোহর মেরে দেব, এবার আল্লাহর বান্দার বিরুদ্ধে
একটু চক্ষুটা বন্ধ করিয়া একটু চিন্তা করেন, আপনার বিরুদ্ধে হাত সাক্ষী দিতে থাকবে। আল্লাহর বান্দা তোমার বিরুদ্ধে হাত সাক্ষী দিবে। ও দয়ার মালিক, আয় আল্লাহ, বান্দা এই হাত দিয়া সুদের টাকা নিয়েছে, ঘুষের টাকা নিয়েছে, এই হাত দিয়া গুনাহ করেছে। যখন হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ বলেন ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম, যখন বান্দা তোমার বিরুদ্ধে হাত সাক্ষী দিবে, যখন সাক্ষী দেয় তার সমর্থনকারী একজন লাগে, হাত সাক্ষী দিবে, পা বলবে আল্লাহ তোমার বান্দার বিরুদ্ধে হাত সাক্ষী দিতেছে সত্য কথা। ও দয়ার মালিক, ও আল্লাহ, আমার এই পা দিয়া বান্দা গুনাহের জায়গায় গিয়েছে, পাটাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা বলবে রে দয়ার মালিক, ও আল্লাহ, হাতের কথা সত্য, আয় আল্লাহ, শুধু বান্দা অন্যায় হাত দিয়ে করে নাই, পা দিয়াও করছে। এরে আল্লাহর বান্দা, তোমার বিরুদ্ধে তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, রে মালিক, ও আল্লাহ, কত সাবান দিয়া এই শরীরটারে যত্ন করলাম, কত লোশন দিলাম, কত কিছু দিলাম, আজকে এই শরীর আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। ও আল্লাহর বান্দা, এবার যখন বাদশা তাদেরকে ডাক দিয়েছে, বাদশা যখন তাদেরকে ডাক দিয়েছেন, আনন্দে যখন বান্দা 5 তলা বিল্ডিং এর মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, গুনাহ করিয়া বান্দা সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, জনগণের টাকা দিয়া বাড়ি বানাইছে, এবার যখন দুর্নীতি কমিশন তারে ডাক দিয়েছে, কিসের টাকার উৎস? আল্লাহর বান্দার মনে বড় চিন্তা, আল্লাহর বান্দা এবার কি জবাব দিবে? আল্লাহর বান্দা, এই 4 জন চোর এত আনন্দে তাদের জীবন কাটাইতেছিল। ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা চিন্তা করে, কেন আমরা এত লোভ করতে গেলাম? সলিমুদ্দিনের বাড়িতে যদি চুরি করতাম, ছেঁড়াগালির বাড়িতে চুরি করতাম, যদি সগীরা গুনাহ হইতো, সামান্য গুনাহ হইতো, তাহলে তো আজকে আমাদের জীবন চলিয়া যাইতো না। আজকে আমাদের কি উপায় হবে? আল্লাহর কাছে কি জবাব দিব? কেন গুনাহ করলাম, কেন অপরাধ করলাম? এরে আল্লাহর বান্দা এবার বাদশার সামনে হাজির হয়ে গেল। বাদশা বলে, অন্যায় করেছো, সাক্ষীর তো প্রয়োজন নাই, আসল সাক্ষী জোরে বলেন কে? আর জোরে বলেন কে? ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তোর সবচেয়ে বড় সাক্ষী, আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া আছি। ওরে বান্দা, একটু কি চিন্তা করো না? আমি আল্লাহ তোর দিকে সকালেও তাকায় আছি, আমি আল্লাহ তোর দিকে দুপুরেও তাকায় আছি, আমি আল্লাহ তোর দিকে রাতের বেলায়, আমি আল্লাহ তোর দিকে তাকাই আছি। ওরে বান্দা, দুনিয়ার
সব মানুষরে ফাঁকি দিবা, আমার আল্লাহ রে কি করিয়া ফাঁকি দিবা? তুমি সুদ খাইতেছো, আমার আল্লাহ তো দেখে। তুমি ঘুষ খাইতেছো, আমার আল্লাহ তো তাকায়া দেখতেছে। তুমি অন্য নারীর দিকে তাকায় আছো, আমার আল্লাহ তো দেখতেছে। তুমি রাতের বেলা দরজা জানালা লাগাইয়া, ওরে বান্দা তুমি যে বেপরদা নারী মোবাইলে দেখতেছো, ওরে আল্লাহর বান্দা আমি আল্লাহ তো তোরে দেখতেছি, আমি আল্লাহ তো সব সময় তোর সাথে আছি। কিন্তু বান্দা বাদশা যেমন ওই চোরদেরকে না করেলাই, আমার আল্লাহ না করেলা। কারণ দুনিয়াটা পরীক্ষার হল, দুনিয়ায় বাধা দেওয়ার জায়গা না। আলেমেরা বুঝায় বান্দা ও বান্দা গুনাহ ছাড়িয়া দাও, আল্লাহর পথে আসো। দুনিয়াটা কিছুই না রে বাবা। ওরে বান্দা তোমার ঘরে যদি আগুন লাগিয়া যায়, ওই আগুন যেমন বান্দা পানি ছাড়া নিভানো সম্ভব হয় না। তোমার গুনাহের কারণে ওরে বান্দা যেই জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতেছে, ওই আগুন নিভানো সম্ভব হবে না শুধুমাত্র আমার আল্লাহর ভয়, মালিকের ভয়, চোখের পানি ছাড়া। ওরে আল্লাহর বান্দা আমার আল্লাহর ভয়, চোখের পানি ছাড়া কোনদিন বান্দা জাহান্নামের আগুন নিভানো সম্ভব হবে না। এবার যখন বাদশা বলেন কেন তোমরা চুরি করেছো, এবার তোমাদের ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আল্লাহর ওই যেই বান্দা যে বলেছিল সকালে আমি যারে দিনে যারে দেখি, রাতে যারে দেখি দিনে চিনি, ও আল্লাহর গোলাম ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন ও বাদশা আমরা তো চুরি করছি 5 জন, আরেকজন গেল কোথায়? বাদশা বলে কই? বলে আপনি বাদশার সিংহাসনে বসা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, সব সময় আমার আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে। ও বাদশা আমরা তো 4 জনে আমাদের 4 জনের কারামতি দেখাইছি, এবার আপনার কারামতি দেখার পালা। আপনি না বলেছেন আমরা যদি ধরা খায়া যায় তাহলে আপনি দাড়ি দিয়া ইশারা করবে, আমরা সারা হয়ে যাব। ও বাদশা আমরা ধরা খেয়ে গেছি, আমাদেরকে সারানোর ব্যবস্থা আপনি একমাত্র আছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওলা ভাই কারাম কত ভাবে বুঝাইছে, ও বান্দা দুনিয়ার গুনাহ ছাড়, আল্লাহর পথে আসো, আল্লাহকে ভালো। এরপরে আলেমরে গালি দিয়েছো, এই সেলিমপুরের আলেমেরা তোমাদের কত ভালোবাসে, তোমাদের কত মায়া করে, এরপরও কিছু মানুষ আলেমের বিরোধিতা করবে। ওরে বান্দা জানো না আলেমেরা তোমাদের কত আপন, আলেমেরা তোমাদের কত আপন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর বান্দা মুত্তাকি হওয়া ছাড়া জান্নাত পাবে না, আর মুত্তাকি হতে হলে আলেমদের সাথে থাকতে হবে। পয়গম্বর বলেন কুন আলিমা, হয় তুমি আলেম হও আও মুতাআল্লিমা, অথবা বান্দা তুমি একজন আলেমের ছাত্র হও। 3
নম্বর আও মুঈনান, অথবা বান্দা আলেমের সহযোগিতাকারী হও, আও মুহিব্বান, অথবা বান্দা আলেমের মহব্বতকারী হও, লা তাকুন খামিসান ফাতাহলিক, পঞ্চম কোন জাহান্নাম থেকে মুক্তির রাস্তা নাই, ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। আলেমের বিরোধিতা করিও না, আলেম রে মহব্বত করে সামনে আগায় নাও, আলেমের কথা অনুযায়ী চলো। আলেম রে যদি আপন বানাইতে পারো, এই আলেমেরা তোমাদেরকে ছেড়ে যাবে না, কারণ রহমতের নবী আল্লাহর পয়গম্বর বলেন, একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। আর আমার মায়ার নবী সরকারি দু আলম রহমতের নবী আমার নবী ডাক দিয়া বলেন, যেই আলেম হেফজ করার পর আবার হক্কানি আলেম হইল, আল্লাহর নবীর হাদিস বলল, পয়গম্বরের হাদিস পড়িয়া আলেম হইল, ওই আলেমের কেমন মর্যাদা। আল্লাহ ডাক দিয়া বলবে, রে ওরে আলেম, আমি আল্লাহ তোর সিনায় ইলম দিয়েছি, আমি আল্লাহ তোর সিনায় কোরআন ঢুকায় দিয়েছি, ওরে আলেম যাও, কারে সুপারিশ করবি নাও, যারে তুই সুপারিশ করো আমি আল্লাহ তারে জান্নাতে দিয়ে দিব। আরো জোরে জোরে। এই জন্য বান্দা, দুনিয়ার জিন্দেগি কিছুই না রে বাবা, আলেম রে আপন বানাও, আলেমের পেছনে লাগিও না, বরং আলেম রে বুকে লাগাও। আমরা দেখেছি রে বান্দা, যারা আলেমের মহব্বত করে আল্লাহ তাদেরকে দুনিয়ায় উঠায়া দেন। আল্লাহ যদি চক্ষুটা বন্ধ করো, ওরে বান্দা চক্ষুটা বন্ধ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। দুনিয়ায় কিসের বাহাদুরি, ওরে বান্দা তাকায়া দেখো, একটা সেকেন্ডের তো গ্যারান্টি লাই। ঈদের আগে 2 জন আল্লাহর বান্দা লঞ্চে রওনা করেছে। ওরে আল্লাহর বান্দা নিজের পরিবার নিয়া আল্লাহর বান্দা ঈদ করবে, অন্তঃসত্ত্বা স্ত্রী সন্তান হবে, কিছুদিন পরে বান্দা বাবা হবে, বাবা ডাক শুনবে। আল্লাহর বান্দার দিলে কত আনন্দ, ওই বান্দা লঞ্চে চাপা পড়িয়া পিষ্ট হয়ে গেল। কোথায় তার আনন্দ, কোথায় তার ঈদ, কোথায় তার পরিবার, কোথায় তার মা, কোথায় তার বাবা? সব কিছু ফালায় কিন্তু চলে যাওয়া লাগবে। কেউ তোর আপন হবে না, তোমার সন্তান আপন হবে না, তোমার স্ত্রী আপন হবে না, তোমার পরিবার আপন হবে না। আপন একমাত্র আমার মালিক। আল্লাহরে আপন বানাইয়া যদি কবরে যাও, ওরে বান্দা কবরে যাইতে দেরি, ওরে বান্দা আল্লাহর জান্নাত পাইতে দেরি না।